শুধু নির্ভয় ভোট দেওয়া নয়, ভোট দিয়ে বাড়িতে ফিরে ভোটারদের নির্ভয় থাকাটাও জরুরি। প্রথম দফার ভোটের পর কিন্তু সেটা হয়নি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। আমাদের গণতান্ত্রিক দেশে ভোটারদের বিনা ভয়ে বুথে গিয়ে ভোট দিয়ে বাড়িতে ফিরে এসে বিনা ভয়ে যখন থাকতে পারবে তখন হবে সেটা ভালো ভোট। আজকেও হয়নি, প্রথম পর্যায়েও হয়নি। দেখুন, আজকের ভোটের কথা যদি বলেন তো বুথের ভিতরে ইভিএমে টেপ লাগানো পাওয়া গিয়েছে, বুথের ভিতর থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে সেটা পাওয়া গিয়েছে, বুথের বাইরে মারামারি করা হয়েছে এটা দেখা গিয়েছে, প্রার্থীকে আটকানো হচ্ছে বুথে ঢুকতে সেটা দেখা গিয়েছে, বুথের বাইরে বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছে। আপনাদের মনে রাখি এটা আপত্তি কেন যে ভোটের দিনে আগে যাতে 144 ধারা বলতো এখন 163 বিএনএস হয়েছে, সেই ধারা লাগু থাকে। তাহলে ওখানে আপনারা আজকে চ্যানেলে যেগুলো দেখিয়েছেন এক একটা জায়গায় 100-150 জন লোক কোথাও প্রার্থীকে আটকাচ্ছে, কখনো কাউকে তেড়ে যাচ্ছে, কি করে প্রশাসন এটা হতে দিল? এটা যেখানে হতে দেয় সেখানে খুব ভালো ভোট হয়েছে বলা যায় না। বেশ নজরুলদা, কিন্তু উল্টো ছবিটা যেখানে পুলিশ একেবারে শাসক দলের নেতা মন্ত্রী এমনকি কার্তিক বন্দ্যোপাধ্যায়কেও দেখছেন না, বলছেন 4 জনের বেশি নিয়ম নেই, উঠে যান। একদম কলকাতা পুলিশ এবং মেক নো মিস্টেক কোনো আইপিএস নন, একজন সাধারণ পুলিশ কর্মী মাথা উঁচু করে একাধিক ক্ষেত্রে এইভাবে যে কাজ করলেন রং না দেখে, শুধু শাসক নয় শাসক বিরোধী, দেখে এই কথাটা আমি মানতে রাজি না। কেন বলছেন? ওই পুলিশের লোকেরাও অবস্থা দেখে হাওয়া মোরগের মতো রং খুব ভালো বুঝেছে।